কি নিয়ে পড়ছি রে? তো দইফ হাদিসের মধ্যে তাফাউত রয়েছে, তারতম্য আছে রাবির দৌফিয়তের উপর ভিত্তি করে। রাফে যদি বেশি দইফ হয় তো হাদিসের মানও একদম দইফ, জয়ীফ জিদ্দান, অতিরিক্ত দইফ। আরটা হচ্ছে শুধু দইফ। কি বলছি বুঝছো? হ্যাঁ, এগুলো আমরা পড়ছি। এখন ধরো তাফাউতুহু, দেখছো শিরোনাম আছে, বলা হচ্ছে ওয়ে তাফাওয়াতু দফুহু বিহাজবি সিদ্দাতি দফি রুয়াতিহি। ওয়ে তাফাওয়াতু দফুহু, তার দৌফিয়ত, দুফু মানে দুফুল হাদিস, হাদিসের দৌফিয়তটা তাফাউত হয়, তারতম্য হয়। বিহাজবি সিদ্দাতি দফিন, অতিরিক্ত সিদ্ধাতে দৌফের ভিত্তিতে। সিদ্ধাতে দৌফ মানে বুঝছো অত্যধিক দৈফিয়ত হওয়া আর কি। সিদ্ধাতে দৌফ বেশি বেশি হ্যাঁ, দুর্বল হওয়ার ভিত্তিতে। রুয়াতি রাবিগণ, হাদিসের রাবিগণ অত্যধিক দুর্বল হওয়া। ওয়াকিফাতি অথবা কম দুর্বল হওয়া, অথবা কিরে খফিফ মানে হালকা না কম। হাদিসের রাবিগণ অত্যধিক দুর্বল হওয়া অথবা কম দুর্বল হওয়ার থেকে ভিত্তিতে হাদিসের দইফ হাদিসটা কী হয়? তাফাউত মানে তারতম্য হয়। কামা ইয়াতাফাওয়াতু সহি, যেমনিভাবে সহি হাদিস কী হয়েছে আমরা আগে পড়ে আসছি না, এই সনদ এর রাবিরা থাকলে এটা সবচেয়ে সহি, এরা থাকলে তারপর সহি, এরা থাকলে তারপর পড়ছি না, একটা তারতম্য আছে। সেমভাবে দইফের মধ্যে কি আছে? তারতম্য আছে। ফামিনহু দাঈফ, তার মধ্যে থেকে একটি হচ্ছে কি রে? দাঈফ। আও নাই সহি লিখে পরে এগুলোর পরে এই তো দইফ। আসো, ফামিনহু আদ-দইফ, তার মধ্যে থেকে একটা হচ্ছে কি রে? শুধু দইফ। ওয়ামিনহু আদ-দইফ জিদ্দান, আর একটা হচ্ছে অতিরিক্ত দইফ, সবচেয়ে বেশি দইফ। একটা এমনি শুধু দইফ, আর একটা হচ্ছে কি দইফ জিদ্দান। আর ওয়ামিনহু আল ওয়াহি, তার মধ্যে থেকে আরেকটি হচ্ছে ওয়াহি, অর্থাৎ সনদটা অতি নিকৃষ্ট। কিরে ওয়ামিনহু, তার মধ্যে আরেকটা হচ্ছে মুনকার। ওয়াশাররু আনওয়াইহি, দইফের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটা প্রকার সেটা হচ্ছে আল মাউদু। রে মৌদু হাদিস, হাদিস না মৌদু। তাহলে প্রথম হচ্ছে কি রে? দইফ, তারপর দইফ জিদ্দান, তারপর আল ওয়াহি, তারপর হচ্ছে মুনকার, তারপর হচ্ছে মৌদু। দইফের তারতম্য বুঝছ? তো এমনি সচরাচর রাবির মধ্যে কোনো দুষ্টিটি পাইলে তোমার হাদিসটা দইফ হয়। কিন্তু মৌদু হচ্ছে যেটা জানো আল্লাহ রসুলের পর বর্ণনা করেন না আল্লাহ রসুল, এমন হাদিস রসুলের নাম দিয়ে বর্ণনা করা, জাল হাদিস বলি এগুলোকে আমরা। কী বলে রে? জাল হাদিস। এটা হচ্ছে তো এগুলো কোনো হাদিসও না, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস। বলছে উচ্চ যেটা এরকম করবে মানে জাহান্নাম বানানো, তার জন্য। আসো, আওহাল আসানিদ, দইফের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সনদগুলো কি কি? আগে পড়ছিলাম যে আসাহুল আসানি, মানে আছে সহির মধ্যে কোন কোন ব্যক্তিরা রাবিরা সনদে থাকলে ওই সনদটা অত্যধিক সহি হবে, আসাহুল আসানি। আর এখন হচ্ছে আওহাল আসানি, সনদের মধ্যে নিকৃষ্ট সনদ কোনটা? কি বলছি বুঝছো? মানে কোন কোন রাবি থাকলে ওই সনদটা একদম সবচেয়ে নিচু পর্যায়ে চলে যায়। আসো, ওয়া বিনাআন আলা মা তাকাদ্দামা ফিস সহি, দেখছো? ওয়া বিনাআন, ভিত্তি করে, আলা মা তাকাদ্দামা ফিস সহি, যা কোথায় মুকদ্দম হয়েছে সহির মধ্যে, সহির মধ্যে যা মুকদ্দম হয়েছে, মিন জিক্রি আসাহুল আসানিতে, এই তো বলতেছে। তো আমরা ওখানে কি আলোচনা করছি? আসাহুল আসানি, আসাহুল আসানিদের যে আলোচনা, ওটা সহির মধ্যে কি হয়েছে? মুকদ্দম হয়েছে। ওটার উপর ভিত্তি করে ফাকাত জাকারাল উলামা, উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। কদ জাকার এটা ফেল, উলামা ওটা কি রে? ফাইল। কি উল্লেখ করেছেন? ফি বাহসি দইফ, দইফের বহসের মধ্যে, দইফের আলোচনার মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন মা ইউসাম্মা বি, যাকে নামকরণ করা হয় আওহাল আসানি। ওটা ছিল বাবা আসাহুল আসানি, ইসমে তবদিল। এটা ওয়াহা থেকে আওহা, তখন হচ্ছে অতি নিকৃষ্ট। সবচেয়ে নিকৃষ্ট সনদ কোনটা? নিম্নত, সবচেয়ে নিম্নত সনদ কোনটা? ওয়াকাজ জাকার আল হাকিম আন নিসাবুরি, ইমাম হাকিম নিসাবুরি
ইনি মুস্তাদরাক হাকিমের লেখক, বুঝছো? মুস্তাদরাক হাকিম এটা অনেক গুরুত্বপূর্ণ কিতাব। ওনার লেখক হচ্ছে কি ইমাম হাকিম নিসাবুরি। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যে হাদিসগুলো ওনাদের সত্যে সহি ছিল, কিন্তু ওনারা ওনাদের কিতাবে আনেন নাই। ইমাম বুখারী তো তোমরা পড়ে আসছো 1 লক্ষ সহি হাদিস ওনার মুখস্থ ছিল, যে উনি বেলা তাকরার হাদিস আনছে 4274টা, তারপরে তাকরার 7000। তার হাদিসগুলো কোথায়, বুঝছো? এভাবে ওনাদের অন্যান্য হাদিসগুলো অন্যান্য গ্রন্থের মধ্যে পরবর্তী কি সংকলিত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মুস্তাদরাক আলাস সহিহাইন, মুস্তাদরাক আলাস, হ্যাঁ, যেটাকে এক কথা মুস্তাদরাকে হাকিম বলা, মানে ওই হাদিসগুলো এই কিতাবের মধ্যে আছে যেগুলো ইমাম বুখারী মুসলিম বাদ দিয়েছিলেন। ওনারা বাদ দিয়েছেন কিতাব বেশি লম্বা হয়ে যাবে, অথবা এক বিষয়ে তোমার কাছে অনেক একাধিক হাদিস আছে, 10টা 15টা আছে, তো কোনো একটা বিষয় সাব্যস্ত করার জন্য তার 15টা হাদিস লাগে না, এই জন্য ওনারা 2-3টা বর্ণনা করছেন, বাকিগুলা ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এগুলো পরবর্তীতে অন্যান্য ইমামরা বিভিন্ন কিতাবে আল মুস্তাদরাক, আল মুস্তাখরাজ, মুস্তাখরাজ আর একটা হচ্ছে মুস্তাদরাক, এই কিতাবগুলোতে ওই বুখারী মুসলিমের হাদিসগুলো আবার কী করেছে, বাকি হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, জমা করা হয়েছে। আছে তো, তো আছে, অল্প আছে, ওইখানে আছে না আল মুস্তাদরাক আলাস সহিহাইন, বহুত লম্বা কিতাব, 6 হাজার কিতাব কিনে না পারি, কিতাবের দাম বেশি তো, আর 10,000 15,000 তো মানুষ এক পরের টাকা করতে না, দুনিয়াবি খরচ। আচ্ছা, আওয়াল আসাল বিনিসবতে ইলা বাদিস সাহাবা, বিনিসবতে ইলা বাদিস, হ্যাঁ বলেছে এটা কিসের নিসবতে, কিছু সাহাবাই কেরামের নিসবতে, কিছু সাহাবাই কেরামের নিসবতে, মানে এই সাহাবি থেকে যারা যারা বর্ণনা, সাহাবির তো প্রত্যেকে আদেল, মূলত ওই সাহাবির সাথে যে রাবিরা কী করছে পরে বর্ণনা করছে, তারা থাকার কারণে হাদিসটা কী হয়েছে, নিম্ন পর্যায়ে হয়ে যাচ্ছে, বুঝছো? কারণ তারা এমন রাবি যারা সেখানা, যারা সব তাদের থেকে মিথ্যা কথা পাওয়া যায়, তারপরে তাদের হেফজ শক্তি কি কম, দুর্বল, এরকম হাদিসের মধ্যে উল্টাপাল্টা করে ফেলে, মানে কথা তাদের সম্পর্কে জরা আছে। একটা রাবির সম্পর্কে 2টা দিক থাকে, একটা হচ্ছে তাআদিল আর একটা হচ্ছে জরা। তাআদিল মানে তোমার ভালো গুণাবল বর্ণনা করা, জরা মানে সমালোচনা। এগুলো 2টা একটা এলমে হাদিসের একটা বিষয়, ইলমুল জারহি ওয়া তাআদিল। ইলমুল জারহি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো বলা হচ্ছে এই অথবা বাদিল জিহাদি ওয়াল বুলদান, তো অন্য অন্য কিছু দিক এবং বুলদান বিভিন্ন এলাকার ভিত্তিতে, বিভিন্ন শহরের ভিত্তিতে। তাহলে আমরা যে এখানে ইমাম হাকিম নিসাবুরি যে আওয়াহলা সানিদ বর্ণনা করছে, তো কিছু সাহাবীর নিসবতে অথবা কিছু দেশের কিছু শহরের নিসবতে, এগুলো আমরা দেখলে বুঝবো। আজকুরু বাহাদাল আমসালা, আমি কিছু আজকুরু ওয়াহিদ মুতাল্লিম, আমি উল্লেখ করব বাহাদাল আমসালা কিছু দৃষ্টান্ত, মিন কিতাবিল হাকিম, ইমাম হাকিমের কিতাব থেকে, ওয়াগাইরাহু এবং ওয়াগাইরিহি অন্যান্য কিতাব, অন্যান্যদের কিতাব থেকে। দেখা 1 নম্বর আওয়াল আসানিদ বিন নিসবাতি লি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবতে, যেটা একদম নিম্নতর সনদ, কি বলছি বুঝছো? এটা উল্লেখ, ওই যে বলছে নিম্নতর সনদের মধ্যে কিছু আছে সাহাবীদের নিসবতে, কিছু আছে দেশের নিসবতে। তো এখন প্রথমটা দিচ্ছে কিসের নিসবতে, আবু বকর সিদ্দিক করে নিসবতে। যেমন তার থেকে কারা বর্ণনা করলে, সাদাকাত বিন মুসা আদ-দাকিকি, বলো সাদাকাত ইবনু মুসা আদ-দাকিকি, তিনি আন ফরকাত আস-সাবখী, আল ফরকাত, ফরকাত আস-সাবখী থেকে, তিনি মুররা আত-তাইয়িব থেকে, কার থেকে, মুররা আন আবি বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক থেকে। তাহলে খেয়াল করো তো কয়টা হইল, যে আবু বকর সিদ্দিক থেকে যদি এরা রাওয়ায়াত করে, কে, সাদাকা বিন মুসা, ফরকাত সাবখী, মুররা আত-তাইয়িব, বুঝছো? এরা সকলে কাদের থেকে বর্ণনা করছে? এরা যদি কোনো সনদে সিদ্দিক আকবর থেকে
অথবা অন্য কারোর থেকেও যদি কোনো সনদে যদি এই রাবিরা থাকে তখন ওই হাদিসটা সামনে নিম্ন পর্যায়ের হয়ে যায়। বলছি বুঝছো এখন? হ্যাঁ, তাহলে এটা কিসের বিবেচনায়? সনদের বিবেচনায়। এটা কিসের বিবেচনা? হ্যাঁ, ওদের এরা প্রত্যেকে জরাওয়ালা, মানে একটাও মানে ইয়া নাই, সাকানা। হ্যাঁ, তার তাদিল নাই, মানে তাদিল মানে তার সম্পর্কে কোনো ভালো আলোচনা না। তো তারা সবসময় এই কী বলে সদাকাকিন মুসাদ ডাকে কি, এ খুব দইফ রাবি ছিল, কোনো কিছু শুনছে বলার সময় উলট ফালট করে ফেলে। কি কল আসছে তোমার থেকে, কথা একটা শুনছে তো ইতারে বলতেছে উলট ফালট করে ফেলে। তো এরকম তাহলে এটা দোষ না হাদিসের রাসূলের ক্ষেত্রে রাবির মধ্যে এরকম প্রত্যেকে মানে এক এক দোষে যুক্ত। এই কারণে এরা যদি কোনো সনদ থাকে ওই হাদিসটা সবচেয়ে নিম্নতর সনদ হয়ে যায়। বুঝছো? আওয়াল আসানিদ, আওয়াল। তাহলে এটা হচ্ছে কার থেকে? সিদ্দিক আকবর থেকে। তাহলে সাহাবীর নিসবতে। এখন দেখা যায় আওয়াল আসানিদি শামিন, যারা শামের অধিবাসী আছে, শাম, সিরিয়া, এদের মধ্যে এই শাম এলাকা থেকে যে সকল রাবি আছে এদের মধ্যে কারা থাকলে সবচেয়ে নিকৃষ্ট সনদ হবে? কি বলছি বুঝছো? শামিদের, ধরো হেজাজি রাবি আছে, এরাকি রাবি আছে, শামি আছে, তারপরে মক্কা মাদানের অর্থাৎ যেটা হেজাজ অঞ্চল বলতো আগে, এখনও বলে হেজাজ। তো এখানের ওদের কারণে ওদের মধ্যে তার যেটা কি হয় সবচেয়ে, ওদের ধরো তোমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, ওদের ব্রাহ্মণবাড়ির মধ্যে সবচেয়ে নিচু খাড়া, বেশি মারাত্মক খাড়া, ও কথা নয়। তাহলে এলাকা ভিত্তিক ওদি সিটার মধ্যে মানুষ কোন জায়গার মানুষ বেশি একটু খারাপ নিকৃষ্ট, তো কিছু এলাকার কথা মানছে না হয়, তো আর নিজেরা তখন দেবাস খেললে না যাওয়া দেয়, তো তাহলে নিজেরা হয়। এলে এভাবে বিভিন্ন হতা আছে। তাহলে অর্থাৎ ওই অঞ্চলের মধ্যে খারা নিকৃষ্ট, মানে শামের মধ্যে যারা সবচেয়ে নিম্নত, যে সকল রাবি থাকলে শামি সনদের মধ্যে সেটা কি হবে? নিম্নতর সনদ হবে। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, এখানে মানে যারা সনদে আছে এটা শামি, প্রত্যেক শামের অধিবাসী। ধরো না আওহাল আসানিদি শামিন, যেমন দেখো মোহাম্মদ বিন কাইস আল মাসলুব, তিনি ওবায়দুল্লাহ বিন জাহর, তিনি আলী বিন ইয়াজিদ, তিনি আন কাসম আন আবি উমামা, আন আবি উমামা, উনি তো সাহাবি, ওনার ওখানে কোনো সমস্যা নেই। ওই পরে গিয়ে মোহাম্মদ বিন কাইস মাসলুব, এখানে এনে আমরা হাদিস পড়ি যে এদের নাম কখনো এত দেখাও যায় না, আনুকা নাম, এই জন্য আর কি, মানে তারা এত মানে প্রসিদ্ধ না এবং তারা সেকাও রাবিও না। এবং ওবায়দুল্লাহ বিন জাহার, তিনি আলী বিন ইয়াজিদ থেকে, তিনি কাসেম থেকে, তিনি আবু উমামা থেকে। তাহলে এরা প্রত্যেক হচ্ছে শামি, এরা প্রত্যেকই রে অর্থাৎ সিরিয়ার অধিবাসী। তো এই সিরিয়ার অধিবাসীদের মধ্যে অনেক সিরিয়ার রাবি আছে না, তো সবাই থাকলে বলে যে না, সাধারণত এই ধরনের ব্যক্তিগুলো থাকলে তখন এটা কি সবচেয়ে আওয়াল আসানিদ হয়। বুঝছো হুজুররা? 3 নম্বর হচ্ছে আওয়াল আসানিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস থেকে যেটা সবচেয়ে নিম্নতর সনদ, ওই সাহাবি থেকে হইতে পারে, এটা দ্বিতীয় মাসাল। আগেরটা তো গেছে কাতে সিদ্দিক আকবর, আর এটা হচ্ছে কার থেকে? ইবনে আব্বাস, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আওয়াল আসানিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এখানে ইজাফত হয়েছে যে আওহা আসানিদি ইবনে আব্বাস। বুঝছো? এমনি যদি বলো তো ইবনে আব্বাস বলতে হবে, কারণ এটা ইবতেদার ভিত্তিতে রফা হিসেবে বলতে হবে। আর এখানে পড়তেছি তো আওহা আসানিদি ইবনে, এটা আসানিদি, এটা ইজাফত হয়েছে না। ইবনে আব্বাসের সনদসমূহের মধ্যে যেটা সবচেয়ে আওহা ইসমে তবজিল, সবচেয়ে যেটা নিম্নতর, অত্যধিক নিম্নতর যেটা, সেটা কি? আসুদ্দিউস সাগির, আসুদ্দিউস মোহাম্মদ বিন মারওয়ান, এটা হচ্ছে তার একটা লকব। বুঝছো? মোহাম্মদ বিন মারওয়ান, ওই মারওয়ান আছে না, মারওয়ান উমাইয়া শাসক, এরপরে আসছে আর কি আমিরে মুয়াবিয়ার পরে
কি বলে যে এরপরে কি বলে এজিদ, এরপরে মুয়াবিয়া আরেকজন ওনার ছেলে ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এরপরে কি মালিক কি মারওয়ান, খলিফা মালিক, এরপরে আসছে যে মারওয়ান, কি বলছি বুঝছো? এরপরে হাজ্জাজ বিন ইউসুফ, ওই ওরা 120 হিজরি পর্যন্ত কি করছেন, শাসন করছে। কারা? উমাইয়ারা। এরপরে না আব্বাসীয়রা আসছে। তাহলে আসুদ্দিউস সাগীর মুহাম্মদ বিন মারওয়ান আন কালবি আন আবি সালেহ আন ইবনে আব্বাস। তাহলে ইবনে আব্বাস থেকে যদি এরা বর্ণনা করে, কারা কারা? মুহাম্মদ বিন মারওয়ান, সে কালবি থেকে, সিনি যদি কি থেকে আবু সালেহ থেকে হয়, তাহলে এরকম এটা কার থেকে? ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস ওনাদের মধ্যে তো কোনো হারজ নেই, উপরে গিয়ে যে সমস্ত রাবিরা আছে, মুহাম্মদ বিন মারওয়ান এ ছিল একটা জালেম, কি বলছি বুঝছো? হ্যাঁ, হচ্ছে কালবি থেকে, আবু সালেহ থেকে, এবং এরা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এমন অনেক কাজ করেছে যেগুলো সম্পূর্ণ ইসলামের বিপক্ষে, কি বলছি বুঝছো? এবং ইসলাম যেখানে লাঞ্ছিত হয় এরকম কাজ করেছে। মারওয়ানের সূত্র ধরেই তো হাজ্জাজ বিন ইউসুফ প্রায় 1,80,000, কোথাও বলা হয়েছে 1,20,000 সাহাবি তাহাবিকে কি করেছে? হত্যা করেছে, কতল করেছে, শহীদ করেছে। মারওয়ানের সূত্র ধরে। হলেও এরা তো আর এতে ছিল না, এজিদও আসিল না, এজিদ তো বাফেরও না দিচ্ছে না। দেখুন তুমি বড় বদলতে ইমান আনতে লিখবে কিনা, বা ইমানের চোখে ইসলাম অনুযায়ী তুমি তোমার অনুশাসন আছে কিনা। আবু জাহেল আল্লাহ রসুলের না দিচ্ছে না, ঠিক আছে না? এই দেখো কল আল হাফেজ ইবনু হাজার, ইমাম হাফেজুল হাদিস ইবনে হাজার আসকালানি তিনি কি বলতেছে, দেখো হাযা সিলসিলাতুল কিযব লা সিলসিলাতুল যাহাব। বুঝছো? তোমরা আগে সিলসিলাতুল যাহাব নিয়ে একটা আলোচনা করছিলাম। এই রাবিরা যদি সনদে থাকে, ওই হাদিসটাকে সিলসিলাতুল যাহাব মানে সোনালি স্বর্ণ, সোনালি সনদ, ইংরেজিতে বলে গোল্ডেন চেন, কি বলছি বুঝছো? এত মর্যাদা এরা যদি থাকে, হাদিসের মান অনেক বেড়ে যায়। আর এটা বলতেছে এটা সিলসিলাতুল যাহাব না, এটা হচ্ছে সিলসিলাতুল কাযিব অথবা কিজ, দুইটাই বলতে পারবে, বুঝছো? মানে এটা আর ভালো সনদ, এই জন্য বলতেছি যে এটা মানে ওনাদের থেকে যদি এই সনদ যদি আসে, পরবর্তীতে যারা আছে মুহাম্মদ বিন মারওয়ান, কালবি, আবু সালেহ, এটা তো সহি না, একদম কি সিলসিলাতুল কিজ, মিথ্যাবাদী সনদ, মিথ্যা সনদ এটা, কি বলছি বুঝছো? তাহলে এখন কথা বুঝছো নি? তাহলে মনে রাখবা এটা কে আবু বকর সিদ্দিক থেকে যদি কে সাদাকা বিন মুসা, তিনি ফরকত সাবেকি থেকে, তিনি মুর্রা তবিব থেকে এরকম যদি থাকে আবু বকর সিদ্দিকের সনদে, এটা আবু হাসানের ও ইবনে আব্বাসের সনদে যদি কে মুহাম্মদ বিন মারওয়ান, কালবি, আবু সালেহ এরকম কেউ বর্ণনাকারী থাকে, তখন ওটাও কি আবু হাসানের, বুঝছো? সবচেয়ে নিকৃষ্ট এবং নিম্নতর সনদ। আসো মিসালুহু, এটা একটা মিসাল আমাদেরকে দেখাই দিচ্ছে। মা আখরাজাহু তিরমিজি মিন তারিকি হাকিমিল আসরাম আন আবি তামিমা আল হুজাইমি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো কল মান আতা হাইদান আও ইমরাআতান ফি দুবুরিহা আও কাইনান ফাকাত কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন। খেয়াল করো বাবারা, এই হাদিসের সনদ এটা আসছে কোথায়? তিরমিজি শরীফের হাদিস। মা আখরাজাহু তিরমিজিউ, মা আখরাজাহু, আখরাজা ফেল, হুটা মফুল, হুটা ফিরতেছে মার দিকে, যা বর্ণনা করেছেন কে? ইমাম তিরমিজি, ফাইল পরে, বুঝছো? হ্যাঁ, ওই বালাগানি জাইদুনের মতো আর কি, বালাগা ফেল নি মফুল, জাইদ ফাইল। যখন জমিরে মানসুবে মুত্তাসিল ফেলের সাথে আসে, ফাইল মুআক্খার হইতে পারে। দরাবাহু আমরুন, এখানে আখরাজাহু তিরমিজি, ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছে। মিন তরিকি, তরিক মানে এখানে কি রে? সনদ। তরিক মানে কি? সনদ। হ্যাঁ, তুরুক বলে না, তুরুক
এখানে তুরুকুল হাদিস মানে সনদুল হাদিস, বুঝছো? বলে বুঝতে হবে পরিভাষা। তো এই তরিকে মানে এই পদ্ধতি, এই রাস্তা এ সনদে কে, অর্থাৎ তুমি হাদিসে মতনে পৌঁছার জন্য এরা পথ না, এটাকে ডিঙ্গিয়ে দিতে হবে। তুমি এক জায়গায় বাড়িতে একটা জায়গায় যাচ্ছ, এর একটা পথ অতিক্রম করতে হবে না? অনুরূপভাবে আমরা মতনে যাইতে হলে এর আবিদেরকে অতিক্রম করতে হয়, এই জন্য এটাকে তরিক বলা হয়, বুঝছো? তো কে আছে ওই সনদে? হাকিমুল আসরাম, বলো কি রে? সে বর্ণনা করছে আবি তামিম আল হুজাইমি থেকে, তিনি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। যে হাদিসটা কি, মান আতা হাইজান, কেউ যদি কোনো হাইজওয়ালি মহিলার কাছে আসে মানে অতিকর, কি বলছি বুঝছো? আউ ইমরাতান ফি দুবুরিহা, অথবা পিছনের রাস্তা তা দুবুরে যদি কী করে, অতি করে। আউ কাহিনাম, অথবা কোনো গণকের কাছে যায়, কাকে যায়? গণককে বিশ্বাস করে গণকের কাছে যায়। দে ফাকাত কাফারা, সে কি করলো? সে যেন কুফুরি করলো। তাহলে যে হাইজওয়ালি মহিলার সাথে কি করলো? জামা করলো, তারপরে দুপুরে জামা করলো অথবা গণকের কাছে আসলো, সে যেন ফাকাত কাফারা, সে যেন অস্বীকার করলো বিমা উনজিলা আলা মোহাম্মদ, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কী করা হয়েছে? নাজিল করা হয়েছে। আনজালা হইলে ফাইল তো এখানে নাই, কি বলছি বুঝছো? এটা মার যাও নাই, কি বলতে হবে? উনজিলা, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। তো কে নাজিল করছে আমরা জানি। ফাইল যদি অত্যধিক মশহুর হয় তখন ফেলকে মজুল আনা হয়, আর ফাইল যদি চিনা না যায় তখনও মজুল আনা হয়। ফাইল দিয়ে উল্লেখ করলে তোমার বিপদ আছে, তখনও মজুল আনা হয়। কী বলছি বুঝছো? কী কারণে ফেল মজুল উল্লেখ করে? এটার কারণ ওদের নাম নলে সরি যাইব, নাম নিলে চাকরি থাকবে না। তো অনেক সময় নাম উল্লেখ করে না, যে আমাদের ওর নাম উল্লেখ করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম বলে না? তাইলে নাম উল্লেখ করলে অবস্থা মানে ভালো না হওয়ার কারণে মজুল আনে, তখন ফাইল উল্লেখ করে না। অথবা ফাইল যদি অত্যধিক প্রসিদ্ধ হয়, বললে এমনি যেমন তুমি বলছো উনজিলা রাসূলের উপর কোরআন নাজিল করছে, তো কে নাজিল করছে তোমরা বুঝে গেছো না? এবার খুলিকাল ইনসানু দঈফ, আল্লাহ মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। তো কে সৃষ্টি করছে এটা আমরা সবাই জানি না, তারা মশহুর আমাদের কাছে। ফাইল যদি অত্যধিক মশহুর হয় তখনও ফেল মজুল আনা যায়। ফাইল মশহুর না, ফাইল বিপজ্জনক উল্লেখ করলে তখনও মশহুর আনা হয়, ফেল মজুল আনা হয়, বুঝছো? অনেক কারণ আছে। তাইলে এই হাদিস, এটা হচ্ছে শব্দিক তরজমা, বুঝছো? এখন আসো, এখানে ফাকাত কাফারা দ্বারা ওই ডাইরেক্ট কুফুরি উদ্দেশ্য না, কি বলছি বুঝছো? এটা হচ্ছে লুগাউই মানা, অর্থাৎ আল্লাহ রসুল তো নিষেধ করেছেন কোরআনের আয়াত, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, তারপরে বলো ফাতাজিলুন নিসা ফিল মাহিদি, হ্যাঁ তোমরা হাইজ অবস্থায় নারীদের থেকে দূরে থাকো। তারপরে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হয় তাদের দ্বারের কাছেও যাবে না, তাদের নিকটবর্তী হবে না। নিকটবর্তী মানে অতিল্লায়নের নিকটবর্তী ইত্যাদি। হ্যাঁ, তো তুমি ইয়া বুঝছো না? আর উসুল শাসি বুঝছিলাম আল্লাহ শাসি নবর উসুল শাসি, আচ্ছা এটা আলোচনা ধরো। তাহলে কোরআনের বলতেছে তোমরা নিকটবর্তী হবে না, পবিত্র হওয়া না হওয়া পর্যন্ত কাছে যাবে না। আর হাদিসও বলতেছে যে ব্যক্তি এরকম করে তাহলে সে কুফুরি করল। তো কুফুর মানে ওই আল্লাহর যে বিধান কোরআনে দিছে এটা অমান্য করলো না, ইনকারের অর্থে, কিসের অর্থে? কিন্তু কেউ যদি করে কাফের হয়ে যাবে, যে আদতান মানে আসলান হাকিকাতান কাফের হবে এমনটা নয়, তবে গুনাহগার হবে। কি বলছি বুঝছো? আর কাহিনের কাছে যাইলে, গণকের কাছে যদি তাকে বিশ্বাস করে যায় তখন এটা কুফুরি হবে। কি বলছি বুঝছো? গণকেরটা কি হবে? কুফুরি হবে, অন্য দুইটা কুফুরি হবে। আসো, তো বলা হচ্ছে এখন এই হাদিসটার মান কি হবে?
এ হাদিসের সনদের রাবি কে আছে? হাকিমুল আসরান আবি তামিমা আল হুজাইমি, তিনি আবু হুরায়রা থেকে। এখন বলতেছে দেখো, সুম্মা কলা তিরমিজিউ, এরপর ইমাম তিরমিজি বললেন বাদা এখরাজি, এ হাদিস বর্ণনার পরে কি বলতেছে? লা নারিফু হাদাল হাদিস, এ হাদিসকে আমরা জানি না। লা নারিফু নমাতের ওয়াইন, আমরা এই হাদিসকে জানি না, চিনি না। ইল্লা মিন হাদিসি হাকিমুল আসরাম, শুধুমাত্র যে সনদে আমি বর্ণনা করছি হাকিমুল আসরামের সনদে, তিনি তামি থেকে, তিনি আবু হুরায়রা, এই সনদ ছাড়া আমার কাছে আর অন্য কোনো সনদ নাই। এই সনদ ছাড়া অন্য কোনো সনদ আমি এই হাদিসকে জানি না। লা নারিফু হাদাল হাদিস, এই হাদিসকে আমি জানি না, আমি পাইনি। ইল্লা মিন হাদিসি হাকিমুল আসরাম, তবে হাকিমুল আসরামের সনদে, তিনি কার থেকে? আবু তামিমা আল হুজাইমি, তিনি আবু হুরায়রা। অর্থাৎ যে হাদিস আমরা পড়ছি এই হাদিসের সনদ ছাড়া, এই সনদ ছাড়া আমি অন্য কোনো সনদে এই হাদিসটা পাইনি, জানিনি। এখন আসো, এরপর তিনি বলেন ওয়াদআফা মুহাম্মদ হাযাল হাদিস মিন কিবাল ইসনাদি, এই হাদিসকে ইমাম বুখারী সনদের দিক থেকে দঈফ বলেছেন। কি বলেছেন? ওয়াদআফা মুহাম্মদ, ইমাম মুহাম্মদ মানে কি? মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, বুঝছো? আমরা শুধু ইমাম বুখারী বলি, ওনার নাম জানতে হবে, বুঝছো? তো মুহাম্মদ বিন ইসমাইল ইমাম তিরমিজির ওস্তাদ, কিন্তু ইমাম মুসলিমের ওস্তাদ কে? ইমাম বুখারী। এজন্য ওনার উস্তাদের কথা দিয়ে বলতেছেন ওয়াদআফা মুহাম্মদ, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, তিনি মানে ইমাম বুখারী বলেছেন হাযাল হাদিসা, এই হাদিসটি মিন কিবাল ইসনাদি, সনদের দিক বিবেচনায়, সনদের দিক থেকে এই হাদিসটাকে কি বলেছেন বাবারা? দঈফ বলেছেন। কুলতু, কেন দঈফ বাবা? লিয়ান্না ফি ইসনাদিহি হাকিম আল আসরাম, এই তোমাদেরকে একদম দৌড়ে দৌড়ে দেখা দিচ্ছে। এ সনদে কে কে আছে বাবা? হাকিম আসরাম, আবি তামামি আর আবু হুরায়রার কথা তো বলতে হচ্ছে না। এই দুই সনদের মধ্যে, দুইজনের মধ্যে একজন যে আছে কি রে? হাকিম আসরাম হদে। এর ব্যাপারে ওয়াকাদ দাআফাহুল উলামা, উলামায়ে জারা তাদিল যারা আছে, যারা ইলমুল জারা তাদিলের কিতাব লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি, তিনার কিতাব মিজানুল এতেদাল, কি বলছি বুঝছো? হ্যাঁ, এভাবে তোমার ইমাম শামসুদ্দিন জাহাবি এই সিয়ারু আলামিন নুবালা, সিয়ারু আলামিন, এভাবে তাজকিরাতুল হুফাজ, এভাবে তোমার আল কামাল, তারপরে এভাবে অনেক শরে তাহজিবুল হুফাজ, এগুলো তো বললাম। এভাবে আল জারহু ওয়াত তা'দীল, অনেক কিতাব আছে যেগুলোর কাজ হচ্ছে কি জানো নি? আমি আগেও বলছি, কেন প্রত্যেক রাবির অবস্থা বর্ণনা আছে। এই যেমন তুমি হাকিমুল আসরাম, হাতে যাবা, হাতে গিয়ে ওর নাম পাবা, হা দিয়ে যে সকল রাবিদের নাম শুরু হয়েছে ওদের সবগুলো আছে, মানে ওখানে হাকিম আসরামে আছে না, ওর নাম। এখন ওর জীবনে যাও, এখন ওর সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম ওর সম্পর্কে কী বলছে, ও কোথায় কোথায় হাদিস গ্রহণ করছে, ওর জন্ম কখন, ওর মৃত্যু কখন, ইত্যাদি যাবতীয় হিস্ট্রি পাই যাবে, বুঝছো? কারণ ওর সম্পর্কে ওলামায়ে কেরাম কী বলেছেন বলতেছে ওয়াকাদ দাআফাহুল উলামা, ওলামায়ে কেরাম তাকে দঈফ বলেছেন, মানে হুয়া দঈফুল হাদিস বা হুয়া দঈফুন, এ রাবি হচ্ছে কি? দঈফ। আবার রাবি যদি সাকা হয়, যে হুয়া সাকাতুন, তিনি কি সাকা, হুয়া হাফিজুল হাদিস, তিনি হাফিজুল হাদিস। ভালো ভালো গুণ দিয়ে যদি বর্ণনা করে এগুলো হচ্ছে তাদিল, হচ্ছে কি? আর যদি তোমার সম্পর্কে লেখে হুয়া মুনকারুল হাদিস, তে হাদিসকে মুনকারকারী, তে ওয়াদ্দাউল হাদিস, হাদিস বানোয়াটি, বুঝছো? এভাবে ওয়াহুয়া দঈফুন, এভাবে বিভিন্ন কী থাকে রে? দোষ বর্ণনা থাকে। এটা হচ্ছে যারা, এটা হচ্ছে কি রে? যারা। তো বলা হচ্ছে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন ফাকাত ক্বালা আনহুল হাফিজ ইবনে হাজার, হাফিজ ইবনে হাজার তার সম্পর্কে বলেন ফি তাকরিবুত তাহজিব, এই তাকরিবুত তাহজিব এটা একটা কিতাব, এটার মধ্যে হাফিজ ইবনে হাজার বলেন কি ফিহি লিনুন, ফিহি তার মধ্যে দোষ আছে, এর রাবির মধ্যে কি আছে? এ দেখতেছো এখন এভাবে কে কেমন এগুলো বর্ণনা থাকে।
তখন কারণ তার মানে হাকিমুল আসলাম তাহলে একজন দুর্বল রাবি, এই ব্যক্তি সনদের মধ্যে থাকার কারণে হাদিসটা কী হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। এখন বুঝছো? এবারে দেখো, তোমাদেরকে এটা আগেও বলছি, কোনো একটা সনদে কোনো একজন রাবিকে কিছু মুহাদ্দিসিন কেরাম দঈফ বলেছেন, দুই একজন, তো তুমি সবগুলোর অবস্থা দেখতে হবে। সবাই ইবনে হাজার আসকালানি কী বলতেছে, হাফেজ শামসুদ্দিন জাহাবি কী বলতেছেন, ইমাম ইবনে জাওজি কী বলতেছেন, এভাবে কোন কোন মুহাদ্দিস কী বলছেন, এগুলো দেখতে হবে। কী বলছি বুঝছো? কারণ দেখা যাচ্ছে একজন একজনে বলছে, আবার সেম ওই রাবি সম্পর্কে অন্য অন্য মুহাদ্দিসদের থেকে ভিন্ন মত পাওয়া যাচ্ছে। কী বলছি বুঝছো? তখন হাদিসের অবস্থা বেদে দেখে তোমার ওই হাদিসটা যদি কোরআন হাদিসের মুয়াফিক হয়, এটা যদি মানলে কোনো শরীয়তের ক্ষতি হবে না, কন্ট্রাডিক্ট হবে না, কী বলে যে শরীয়তের সাথে কোনো সাংঘর্ষিক হবে না, এমন হলে তোমাকে ওই যারা ভালো বলেছেন তাদেরটাই কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। একজনে বলছে দঈফ, হ্যাঁ দঈফ 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 ভাবিকুল জিঙ্গরে, বুঝছো না? একজনে বললে হয়েছে, আলে হাদিস করলে একজনে বললে হয়েছে, আর যে বাকি 5 জনে ওনার সম্পর্কে ভালো বলছে এটা দেখবে না, বুঝছো? এই জন্য কথাটা বললাম। আসো, হুকমু রেওয়ায়াতিহি, হুকমু দেখো, রেওয়ায়াতি মানে রেওয়ায়াতি দঈফ, দঈফ হাদিস রেওয়ায়াত করার হুকুম। তুমি একটা হাদিস জানো যে এটা দঈফ, তো এটা বর্ণনা করার হুকুম কি? বর্ণনা করতে পারবে কি না পারবে না? কি বলছি বুঝছো? তুমি একটা হাদিস তোমার একটা কিতাবে আনতেছ, এটা বর্ণনা করতে পারবা কি পারবা না, এগুলো সম্পর্কে বিধান। এগুলোর বিধান কি বলা হচ্ছে? ইয়াজুজু ইনদা আহলিল হাদিস, ইয়াজুজু ইনদা আহলে হাদিসদের মতে। আহলে হাদিস মানে এই আহলে হাদিস না, এখানে আহলে হাদিস দ্বারা হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, হাদিস নিয়ে যারা গবেষণা করে, আহলে তাফসির। কি বলছি বুঝছো? আহাল মানে এখানে ওয়ালা, হাদিস ওয়ালা, অর্থাৎ হাদিস নিয়ে যাদের জীবন। কি বলছি বুঝছো? হ্যাঁ, আহাল মানে পরিবার না, হাদিসের পরিবার, অর্থাৎ যারা সবসময় হাদিস নিয়েই থাকেন। মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় মুহাদ্দিসগণ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, কি বলছি বুঝছো? ইমাম ইহসাক ইবনে রাহওয়াই, ইমাম আলী ইবনু মাদানী, এবার বড় বড় যারা কেবারে তাবি, তবে তাবি ছিল। জি হ্যাঁ, ইবনে সিরিন তাবি, তো ইমাম ইবনে সিরিন কি তাবি, সুফিয়ান ইবনে ওয়াইনা ওনারা তাবি, ইমাম শামসুদ্দিন, ইমাম জুহুরি ওনারা তাবি, শুধু তাবি না কেবারে তাবি। আসো, ইয়াজুজু ইনদা আহলিল হাদিস, মুহাদ্দিসিন কেরামের মতে জায়েজ, ওয়াগাইরিহিম এবং অন্যান্যদের মতে রেওয়ায়াতু আহাদিসিদ দঈফা, রেওয়ায়াতুল আহাদিসিদ, বুঝছো? ইয়াজুজুর ফাইল আর কি, ইয়াজুজু জায়েজ, আর রেওয়ায়াতু বর্ণনা করা, আল আহাদিসিদ সহি দঈফা, রেওয়ায়াতু মুজাফ, আল আহাদিসিদ দঈফা মৌসুফ সিফত হয়ে মোজাফিলে, বুঝতেছ? মোজাফিলে মিলে ইয়াজুজুর ফাইল। তাহলে দঈফ হাদিস রেওয়ায়াত করা মুহাদ্দিসিনে কেরাম এবং অন্যান্যদের মতে কি রে জায়েজ, বলো না কি রে? শুধু জায়েজ ন, এটা তোমাদেরকে আমি বলছি যে যদি ফাওয়ায় ওয়াজ নসিহতের জন্য হয়, মানুষকে দ্বীনের প্রতি উৎসাহ করার জন্য হয়, আমলের প্রতি উৎসাহিত করার জন্য হয়, একটা দঈফ হাদিসের কি সনদানা না দঈফ বলতেছে এই আমল করলে তোমার এত সওয়াব দিবে, তো আল্লাহ দিতে পারে। কি বলছি বুঝছো? এরকম দঈফ 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 বললে উড়ে দিলে হবে না। আরে দঈফ তো তোমার ব্যক্তির কারণে না হচ্ছে, অথচ হতে পারে হাদিসটা তো আল্লাহ রসুল বলেছেন, অত ব্যক্তির কারণে গ্রহণযোগ্যতা কমে গেছে। যে মানে মূল হাদিস আল্লাহ রসুল কি বলেছেন। আমি একটা কথা বলছি, হ্যাঁ, তোমরা যদি না বলে একটা রাস্তার টোকায় বলে, তখন কথাটার একটা গ্রহণযোগ্যতার মান আছে না? তো টোকায় দিতে কি মিথ্যা কথা কবে দিলে না, এটা তো সত্য কথা বলতে পারে, তবে ব্যক্তিভেদে মর্যাদাটা কি কমে গেছে, বুঝছো? এটা একটু ইয়ে করো তো বাবারা, কি বুঝছো? দঈফ হাদিস আহলে মুহাদ্দিসিনের কেরামের মতে দঈফ হাদিস রিওয়ায়াত করা কি জায়েজ। ওয়াত্তাসাহুলু, আচ্ছা যেটা বলতেছিলাম,
তো তারগিব করা, মানুষকে উৎসাহিত করা, মানুষকে এই কাজ করলে এটা খারাপ কাজ, বুঝছো, এটা করলে জাহান্নামের আগুনের জ্বলিবিধি বেশি খারাপ। তো তাহলে অথচ কথার কথা ওই রকমের বর্ণনা নাই আর কি, কিন্তু কথাটা তো আর খারাপ না। এতে তো তোমার এই বয়ে আযাবের ভয় অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবে। মকসদটা দেখো, শরীয়তের মকসদটা দেখো, অন্তত সে তো কী থাকবে রে, বেঁচে থাকবো। বুক এত বড় শাস্তি, তার মানে এটাতে তো এটা তো আরও ভালো দিক যে তাকে যদিও বা সমাধান দুর্বল, এমন একটা বিষয় বলার কারণে সে কি হয়ে গেল, তোমার নিজে একদম ভালো কাজ করতেছে আর খারাপ কাজের প্রতি ঝুঁকছে না। তাহলে এটা একটা ভালো দিক না? তাহলে তারগিব করা, তারহিব করা, ওয়াজ নসিহত করা, এভাবে আমল বর্ণনা করা, যেটাকে আমরা বলি হাদিসুদ দঈফ মামুলুন সাবিতুন ফি ফাদাইলিল আমাল ওয়াল মাওয়াইস, হ্যাঁ, ও তারগিব ও তারহিব। দঈফ হাদিস আমলের ফজিলত বর্ণনার ক্ষেত্রে, তারগিব উৎসাহ করা, তারগিব মানে কি করা, আর তারহিব মানে ভয় দেখানো, এই ভয় দেখানো, এগুলোর পক্ষে ওয়াজ নসিহত, এগুলোর মধ্যে দঈফ হাদিস বর্ণনা করা কি জায়েজ। শুধু জায়েজ নাই, হালাল হারাম সাব্যস্ত করার ক্ষেত্রে, ঠিক আছে, ইমানের ক্ষেত্রে, আল্লাহর ওয়াহদানিয়তের ক্ষেত্রে, রসুলের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এভাবে যে উমুরে ইমান আছে, ইমানের যে বিষয়গুলো আছে, এগুলোর ক্ষেত্রে দঈফ হাদিস কেউ গ্রহণযোগ্য হবে না। বুঝছো না? এ হচ্ছে মূল কথা। ওয়াত্তাসাহুলু ফি আসানিদিহা মিন গায়রি বায়ানি দুফিহা বেখিলাফিল আহাদিস। ওয়াত্তাসাহুল এবং তাসাহুল, সহজতা অবলম্বন করা। এই তাসাহুল মানে কি রে, ভাবে তাফাহুল। ফি আসানিদিহা, হার মর্যা ওই আল আহাদিসিদ দঈফা, বুঝছো নি বাবারা, ওই শুরু পূর্বে আছে তো আল আহাদিসিদ দঈফা। হ্যাঁ, দঈফ হাদিসের সনদের মধ্যে তাসাহুল, সহজতা অবলম্বন করা, এটাও কি জায়েজ, নবুঝো ফালার আগের উপর আছো আর কি। তাতে দঈফ হাদিস বর্ণনা করাও জায়েজ, এবং দঈফ হাদিসের ক্ষেত্রে তাসাহুল, সনদের মধ্যে তাসাহুল, সহজতা অবলম্বন করা, এটাও কি জায়েজ। মিন গাইরি বায়ানি দুফিহা, দুফিয়ত কোন কারণে দঈফ হচ্ছে এটা বর্ণনা ছাড়া। কি বলছি বুঝছো? কোনো হাদিসের সনদে কি এটা বর্ণনা করে দেয় এটা এই কারণে দঈফ, এই কারণে দঈফ, এটা বলে না। তাহলে কি বলা হচ্ছে, মিন গাইরি বায়ানি দুফিহা, দঈফ হার মর্জস হাদিসে দঈফ, দঈফ হাদিসের দৌফিয়ত কেন হলো, এটার কারণ বর্ণনা করা ছাড়াও হাদিসের সনদের মধ্যে তাসাহুল, সহজতা অবলম্বন করা, এটা কি রে জায়েজ। বেখেলাফিল আহাদিসিল মৌদুয়া, হাদিসে মৌদুর খেলাফ, এটা হাদিসে মৌদু বর্ণনা করা যাবে না। হ্যাঁ, তবে ওই হিসাবে বর্ণনা করতে পারবা। এটা মানে এই হাদিসটা মৌদু হাদিস, এটা জানান দেওয়ার জন্য, এটার ফজিলত, এটার মাধ্যমে ফজিলত, এই বর্ণনা, এগুলার উদ্দেশ্য না। এমনি কোন কোন হাদিস মৌদু হাদিস, এটা বর্ণনা করার জন্য যাবে। আর এরকম অনেক ইমামরা কিতাব লিখেছেন, বলছে বুঝছো আল আহাদিসুল মৌদুয়া, আব্দুল হাই লখনভীর একটা কিতাব আছে আল আহাদিসুল মৌদুয়া। তো ওখানে যেগুলো মৌদু হাদিস, ওগুলো উনি কী করেছেন, বর্ণনা করেছেন। তার মানে ওই হিসাবে বর্ণনা করতে পারবে, এ হাদিস মৌদু, হাদিস, কিন্তু কোনো ফজিলত বর্ণনা করার জন্য, কোনো কিছু বর্ণনা করার জন্য দঈফ হাদিস যেভাবে বর্ণনা করা যায়, এগুলো বর্ণনা করা যাবে না। বুঝছেন? তাহলে বলা হচ্ছে বেখিলাফিল আহাদিসিল মৌদুয়া, তবে আহাদিসে মৌদুয়ার খেলাফ কেন, ফাইন্নাহু লা ইয়াজুজু রাওয়ায়াতুহা, কারণ সেগুলো তো রাওয়ায়াত করা কিনে রে বাবা জায়েজ নাই, ইল্লা, হ্যাঁ তবে জায়েজ মা বায়ানি ওয়াদিহিয়া। তো কী কারণে কি রে মৌদু হয়েছে, মা বায়ানি ওয়াদিহিয়া, তার মৌদু হওয়ার কারণ বর্ণনা করার সত্ত্বেও জায়েজ। বর্ণনা করছো করে এর আবি থাকার কারণে, এর আবি থাকার কারণে, এর আবি আল্লাহ রসুল থেকে মিথ্যা বলে, এইরকম যদি বর্ণনা করা জায়েজ আছে। এমনি সচরাচর বর্ণনা করা কি নাই। বুঝছো কথা বাবারা? বলেছে লা ইয়াজুজু রাওয়ায়াতুহা, হার মর্যা আহাদিসে মৌদুয়া, মৌদু হাদিস রাওয়ায়াত করা জায়েজ নাই, ইল্লা, তবে জায়েজ মা বায়ানি ওয়াদিহা, যদি এটা মৌদু কেন হচ্ছে, ওয়াদা হওয়ার কারণ বর্ণনা সহকারে জায়েজ। বিশর্তাইন, দুইটি শর্ত আছে, তাও কয়টি শর্ত রে? এগুলা হচ্ছে কার সাথে জানো?
ওই এই কথাটা বিশর্তায়নের তাল্লুক হচ্ছে প্রথমে ইয়াজুজুর সাথে। কার সাথে রে বাবা? মানে হাদিসের দৈবকে বর্ণনা করা জায়েজ, তবে বিশর্তায়ন। বুঝছো? দুইটি কথাই আছে, কোথায় দেখছো? দুইটি শর্ত। এক নম্বর কি বলছি এগুলা, আনলা তাতা আল্লাকু বিল আকায়েদ, বলে আকিদা সম্পর্কিত হতে পারবে না। দৈফ হাদিস আকিদা সম্পর্কিত হতে পারবে না। কাসিফাতিল্লাহি তাআলা, আল্লাহর সিফত, এবার ফেরেশতাদের ব্যাপারে কি আকিদা, রসুলদের ব্যাপারে কি আকিদা, আকিদার ক্ষেত্রে দৈফ হাদিস হবে না। কি বলছি বুঝছো? কারণ আকিদা হচ্ছে মূল ইমান, এটার ক্ষেত্রে দুর্বলতা থাকলে তাহলে ইমানও তো দুর্বল হয়ে যায়। এই জন্য আকিদার ক্ষেত্রে দৈফ হাদিস গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাকুনা ফি বায়ানিল আহকামি শরিয়া, সেটা শরীয়তের বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে না হওয়া। কে তাকুনা মানে ওই হাদিসে দৈফ আর কি, ওটা মুআন্নাস না, এই জন্য তাকুন আনছে, বুঝছো নি? ওইখানে তাতা আল্লাহ আনছে মুআন্নাসের সিগা। আল্লাহ তাতা আল্লাকা, ওই হাদিসের দৈফাটি তাল্লুক না হওয়া, সম্পর্কিত না হওয়া কার সাথে? আকাইদের সাথে। ওভাবে আল্লাহ তাকুনা, ওই হাদিসের দৈফাটি না হওয়া ফি বায়ানিল আহকামি শরিয়া, শরীয়তের বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে না হওয়া, মিম্মা ইয়াতাআল্লাকু বিল হালালি ওয়াল হারাম, যা কার সাথে সম্পৃক্ত রাখে? হালাল এবং হারামের সাথে। উচ্চ বাবারা, অর্থ বুঝতেছ? কীভাবে অর্থ তুলছে সেগুলো খেয়াল রাখবা। তোমাদের অর্থটা যত সুন্দর হয় তোলা, এখনও এত সুন্দরভাবে তুলতে পারো না। আনলা তাকুনা মানে না হওয়া, কারণ আন এসে মাছদার করে ফেলে, এটা খেয়াল রাখতে হবে। ফি মানে না হওয়া মানে ওই হাদিসে জমিরের অর্থ শো করতে হবে। ওই দৈফ হাদিসটি কি? না হওয়া। ফি বায়ানিল আহকামি শরিয়াতি, শরীয়তের বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে। কোন ধরনের শরীয়তের বিধিবিধান? মিম্মা ইয়াতাআল্লাকু বিল হালালি ওয়াল হারাম, যা হালাল এবং হারামের সাথে সম্পৃক্ত হয়। তাহলে কি বর্ণন? অথচ বলতেছি তার মানে এই দুইটা সত্ত্বে জায়েজ নেই, দৈফ হাদিস বর্ণনা করতে পারে। এই দুইটা ছাড়া অন্য সকল উদ্দেশ্যে দৈফ হাদিস বর্ণনা করা যাবে। সেটা কি? ইয়ানি অর্থাৎ ইয়াজুজু রাওয়ায়াতুহা, দৈফ হাদিস বর্ণনা করা জায়েজ ফি মিসলিল মাওয়াইজ, বলছি ওয়াজ নসিহতের ক্ষেত্রে, ওয়াত তারগিব, মানুষকে উৎসাহিত করার ক্ষেত্রে, ওয়াত তারহিব, মানুষকে ভয় দেখানোর ক্ষেত্রে, ওয়াল কাসাস, বিভিন্ন কিস্তা, বিভিন্ন ঘটনা, কিস্তাতনের জামা কাসাস, বিভিন্ন ঘটনা, ওমা আসবাহ যালিক, এরকম যেগুলো আরও তাল্লুক রাখে, এগুলোর সাথে আরও যেগুলো কি রাখে? মুশাবাহাত রাখে, এগুলোর ক্ষেত্রে তুমি বর্ণনা করতে পারবে। ফাজাইলে আমলের কথা এখানে বলে নাই বিশেষ করে, কি আছে? সকল কিতাবে আছে। হ্যাঁ, আল হাদিসুদ দাইফা তু তাবারু ফিল ফাদাইলিল আমাল, হাদিস ফদাইল আমল, আমল করলে এত সওয়াব দিবে, এটা করলে এমন সওয়াব দিবে। কি বলছি বুঝছো? এরকম ফদিলতে আমলের ক্ষেত্রে বর্ণনা করা কি জায়েজ। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট আলোচনা। দৈব কয়রে তোরারে উড়াই দে, এবে দৈব ইবে দৈব, কি দৈব মারত দে রাখা দিবে। ওয়াবিত তো না আলে হাদিস বেশি, এটা তো ন মানে পরের দিন হয় বিতু ফর হতা উসুলো তো ন মানে। আচ্ছা, কি গদ্য কঙ্গুলা? হ্যাঁ, এইটা থেকে দলিল দিতে পারবে। আরও উপরগুলো দাও, কি বলে যে সকল কিতাবে আছে। ইবনে হাজার আসকালানি নুকবাতুল ফিকিরে আছে, মারিফাতুল উলুমিল হাদিসের মধ্যে আছে, তাদরিবুর রাবির মধ্যে আছে। কি বলছি বুঝছো? উসুল হাদিসের যত কিতাব আছে, আল ওয়াসিত এর মধ্যে আছে, তোমার সব কিতাবের মধ্যে পাবা। এভাবে শুধু কিতাবে না, কি বলে যে হাদিসের যেগুলো ব্যাখ্যা গ্রন্থ এগুলোর মধ্যেও আছে। কি বলছি বুঝছো? সবগুলোর মধ্যে আছে। আচ্ছা, আমি শেষ করি, দেখাচ্ছি হাদিসের মধ্যেও আছে যেটা। তাহলে এই বুঝছো না এখন? ওয়ামিম্মান রুবিয়া আনহু আত্তাসাউল ফি রাওয়ায়াতিমা, দেখো ওয়ামিম্মান রুবিয়া আনহু, যাদের থেকে, মিম্মান আনহু মৌসুল এবং সাল একসাথে করে ফেলবা, মিম্মান আনহু যাদের থেকে, রুবিয়া বর্ণিত হয়েছে, আত্তাসাহুলা সহজভাবে, ফি রাওয়ায়াতিমা দৈফ হাদিস বর্ণনার ক্ষেত্রে যারা তাসাউল করেছেন, বেশি সিদ্ধত করেন নাই, নবুজবান্লা অনেক আছে সিদ্ধত করেছেন দৈফ যে লেভেলে। ইবনে জৌজি তার মধ্যে গিরে ইবনে জৌজি। হ্যাঁ, তাহলে ওদের দৈফ হাদিস রাওয়াতের ক্ষেত্রে যারা তাসাউল করেছেন তারাকে সুফিয়ান সৌরি, দেখো কেবারে তাবি, আব্দুর রহমান বিন মাহদি এবং ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বলের ওদিন একটা কৌলও বলছি না তোমাদেরকে, তাসাদ্দাত না,
তাসাদ্দাতনা ফিল আহকাম, শরীয়তের বিধিবিধান হলে তখন আমরা সেক্ষেত্রে খুব সিদ্ধতা এখতিয়ার করি, হাদিসকে খুব প্রচণ্ডভাবে যাচাই করি। ওয়াতাসাহালনা ফিল ফাদাইলিল আমাল, আর যদি ফদিলতে আমল হয়, এমনি মামায়েজ হয়, তারগিব তারহিব হয়, এক্ষেত্রে আমরা তাসাহুল অবলম্বন করি। মুহাদ্দিসিনে কেরামের তিনটা দিক আছে, একটা মুতাসাদ্দিদিন, একটা মুতাওয়াসসিতিন, একটা হচ্ছে মুতাসাহিলিন। মুতাসাদ্দিদিন মানে খুব কট্টর, একটু দোষ পেলে এটা আর গ্রহণ নিবে না। মুতাওয়াসসিতিন মানে দোনোটা দেখে, মধ্যম, কি বলছি বুঝছো। মুতাসাহিলিন মানে একদম নিম্নপন্থা, যারা বেশি কঠোরতা করে না, কি বলছি বুঝছো। বলে যে এ সুফিয়ান সৌরি, আব্দুর রহমান বিন মাহাদ বিন হাম্বল দঈফ হাদিসের ক্ষেত্রে তাসাহুল অবলম্বন করেছেন, কি বলছি বুঝছো। এ প্যারার আরেকটু আছে, এগুলো বলে দিবে একটু। হ্যাঁ, ওয়াম বাগি কটা হয়েছে, সময় করতে হয়েছে আবার ক্লাসে, ঠিক আছে।